সিরাম কি শুধু মুখের জন্য? না, এখন আপনার ত্বক পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। সিগারেট দে। কিরে সিগারেট ফেলালি কেন? খাইতে ইচ্ছা করতেছে না। এই বেটা খাইতে ইচ্ছা করতেছে না, সিগারেট কিনছি আমি আমার লাগে, তোর লাগে কিনছি বেটা। আরে বাদ দে না। কি বাদ দিব? বেটাটা মায়ার লগে প্রেম করতে যায়, ছেঁকা খায় বেগা খায়, যত ঝামেলা পাকাস। আমি ছেঁকা খাই নাই, আমি মেরে ছাড়ছি। ও ছাড়ছো তো তুমি, কিন্তু কোলে লিয়ে ঘুরে বেড়া ওই জিসানে। সেই দুঃখে তো তোমার সিগারেটও গলা দিয়ে নামে না। এই দাঁড়া, কই যাস? জায়গা না, ফয়সাল স্যারে ডাকছে, কালচার ক্লাবে যাইতে হইব। কেন? কেন ওই জুনিয়র গুলো লগে কি পারফরমেন্স আছে, তোর গান গাইতে হইব। করুম না এবার। স্যারে বলে দিছে আমার জ্বর আসছে, আমি বাসায় গেছি। স্যারে তো বইলে দিব জ্বর আসছে, কিন্তু সাজেশন তো হেই দিবে নাকি নাকি অন্য কেউ দিবে? এই হচ্ছে আমাদের রাকিব, আমাদের অলরাউন্ডার রাকিব। লেখাপড়া ছাড়া গান বাজনা খেলাধুলা সবকিছুতে সে এক নাম্বার, খালি লেখাপড়াতে মনোযোগটা একটু কম। স্যার লজ্জা দিয়েন না এভাবে। আমি চেষ্টা করবো এরপর থেকে ভালো করার, তোমরাও চেষ্টা করো। যাই হোক, ওই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো সব ওই দেখে, আমি এগুলোতে কোনো মাথা ঘামাই না। স্যার কি যে বলেন স্যার, নিজেই তো একটা মাথা। আপনার এই মাথা দিয়ে যদি চিকন বুদ্ধি না বাইর হয়, তাহলে আমরা স্যার কিভাবে ক্লাস ফাঁকি দিব? আমি তোর বন্ধু, বন্ধু লাগে, কিন্তু তোমরা আমাকে বন্ধুর মতোই ভাববা। তো যাই হোক, রাকিব, আজকে আমি একজনকে তোর হাতে তুলে দিতে চাই। এক্সকিউজ মি স্যার, সরি স্যার, আপনি কি স্যার আপনার প্রফেশন চেঞ্জ করলেন নাকি? না, কেন? না মানে ওই যে একজনের হাত আর একজনকে তুলে দিবেন স্যার, সরি স্যার। একটা বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু, হ্যাঁ? যাই হোক, ওই মেয়েটা কই গেল? এই কই গেল মেয়েটা? গেল কই? যে কই যে থাকে আর সারাদিন এত চুপচাপ থাকে মেয়েটা। লাবণী, এই যে আসো, এ হচ্ছে লাবণী। এত দারুণ অসম্ভব সুন্দর গান করে মেয়েটা, মানে শুধু গাইডনেসটা একটু দরকার। আমি তো আছি, পাশাপাশি তুই কিন্তু একটু দেখে রাখবি। একা বসে কত জায়গা, কত। হ্যালো, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। রমজান কে? ভাই আমি লাবণী। কোন লাবণী?
ভাই আমি মিনি। বুঝতেছি না কে? আচ্ছা ভাইয়া আমি বুঝাই বলি, আমি আপনার কলেজের জুনিয়র, আপনি আমাকে দেখলেই চিনবেন। আসলে আমি গানের কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, তো আপনার একটা হেল্প দরকার। মিনি দেখো, আমি তো আসলে এখন আর কলেজে ওদিকে যাই না, বুঝছো? সরি, আমি মনে হয় তোমাকে হেল্পটা করতে পারবো না। না না ভাইয়া, আপনার কোথাও আসতে হবে না, কিছু করতে হবে না। আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আমি আসি। কি দিব? অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে যেতে বলবা না? তুমি কোথায় শেখাও? জি, কি কোথায় শেখাই আন্টি? মানে তোমার একাডেমিটা কোথায়? একাডেমি তো নেই। ও, তুমি তাহলে মানুষের একাডেমিতে শেখাও? জি না, শিখাই না। তাহলে ওকে শেখাবে কোথায়? বাসাতেই শেখাবো। আসলে আন্টি আমি স্টুডেন্ট, ওই কলেজে থাকতে শখ করে মাঝে মধ্যে পারফর্ম করতাম, জুনিয়রদের আবার খুব ভালো লাগতো। এই জন্য ওরা ওদের নিজেদের পারফরমেন্সের আগে আমার কাছে আসে গাইডেন্সের জন্য। এই এমনি প্রফেশনাল কিছু না, শখ। করো। করো। হ্যালো। আসলে টাইপ করতে একটু প্যারা লাগে তো ফোন দিয়ে দিলাম, সমস্যা নেই তো? না ভাইয়া, বলো। আপনি বলেন। সমস্যা নেই, তুমি বলো। আপনার সাথে দেখা করে মা খুব খুশি হয়েছে, আপনাকে পছন্দ করছে। কি বলো? আন্টি আমাকে পছন্দ করছে? তাকে তো দেখে কোনোভাবে মনে হলো না আমাকে পছন্দ করছে। না না ভাইয়া, মেয়েদের মায়ের একটু স্ট্রিক্ট হয়। হ্যাঁ, মেয়েদের মায়েরা একটু এমন করে, কিন্তু সেটা তো করে মেয়ের বয়ফ্রেন্ডের সাথে। আমার সাথে কেন করলো? বাসায় আসলে সবসময় আপনার কথা বলি তো, তাই মনে হয়। তোমার বাসায় আমাকে নিয়ে কথা বলো?
লাবণী, লাবণী, ভাইয়া মা ডাকছে, আমি একটু পরে কথা বলি। থ্যাংক ইউ ভাই। আসি আম্মা। এই লাবণী, কই রে তুই? হ্যাঁ, আন্টি আসেনি আজকে? না, আম্মু ছোট বোনকে নিয়ে স্কুলে গেছে। বিধাতা আমাকে তোমার। ব্রো, কল দিচ্ছ কেন? এই রুম থেকে ওই রুমে ডাকলেই তো হয়। তোকে একটা টেক্সট করছি, চেক কর। টেক্সট দিছো? দুইজন এই রুমে একা একা বসে আছি, উইয়ার্ড লাগতেছে। এই রুমে আয়। সূচনা প্লিজ, মাইক দিয়ে একটা চিৎকার করে পুরো মহল্লাকে শোনা। ভাইয়া, মানুষের সামনে আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। বসবেন একটু প্লিজ? কি খবর তোমার? তুমি তো প্রতিদিন একটু একটু করে ফর্সা হয়ে যাচ্ছ। কি মাখো? সূচনা যাই। মা, মা, মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কিছু বলবা? না। রুমের বাইরে থেকে উকি দিচ্ছ কেন? না, ওকে দেখতে ইচ্ছা করতেছে। বসো। শোনা বসে। তোমার মা আজকে আসেনি? তুমি দেখতে কিন্তু খুব সুন্দর। একা একা বের হবে না। যদি রাস্তা থেকে কেউ তুলে নিয়ে যায়, এরপর থেকে মাকে নিয়ে আসবে, ঠিক আছে? কি ব্যাপার, কিছু করছিস না কেন? শুরু করো, শুরু করা। শোনো, নার্ভাস হওয়ার কিছু নেই। যখন পারফর্ম করবা, ভাববা তোমার সামনে আর কেউ নাই। আমার সামনে যেভাবে প্র্যাকটিস করছো ওইভাবে পারফর্ম করবা। আপনি কালকে থাকবেন না আমার সাথে? না, কালকে একটু কাজ আছে। কালকের কাজটা বাদ দেওয়া যায় না? পরে খোলা হয় না? না, আমার তো খুব ভয় লাগে, নার্ভাস লাগছে। আপনি পাশে থাকলে একটু সাহস পেতাম। পসিবল না।
তো অনেক নার্ভাস লাগছে। নার্ভাস লাগার কিছুই নাই, বি কনফিডেন্ট, জাস্ট চোখটা বন্ধ কর, দেখবি সব কিছু অল ওকে। আপনাকে একটা কথা বলবো, যদি আপনি রাগ না করেন। রাগ করার মতো হলে বলো না। ঠিক আছে, তাহলে না বলি। বলো। না থাক, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি। প্রোগ্রাম থেকে? না, যেদিন আপনাকে আমি কলেজে ফার্স্ট ডে দেখেছি সেদিন থেকে চিনি। আপনি আমার ক্রাশ। কখন থেকে কথা বলেই যাচ্ছি আর তুই ওই দিকেই তাকায় আছিস। প্রেমে পড়ছিস নাকি? প্রেমে তো পড়ছে অনেক আগে। তাহলে যত তাড়াতাড়ি প্রেমে পড়ছিস তত তাড়াতাড়ি ভুলে যা। কেন? রাকিব ভাই তো তিশার সাথে প্রেম, জানিস না তুই? কোন তিশা? সিদ্ধেশ্বরীর তিশা। আমাদের এলাকার সবাই জানে, কলেজের সবাই জানে, আর তুই জানিস না? আমার বাসা তোর বাসার পাশেই, আমি তো প্রতিদিন ওদের দুজনকে একসাথে দেখি। এছাড়া ওদের বিয়ের কথাও চলতেছে। এসব করে লাভ হবে না। মন খারাপ করিস না রে, মন খারাপ করে লাভ হবে না। কাঁদিস না, বাদ দে এসব। এসব ছেলেরা ভালো হয় না। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার।
কলেজে ফার্স্ট ডে থেকে আপনাকে চিনি, তখন থেকে আপনি আমার ক্রাশ। আপনাকে বলবো বলবো করে আর বলতে পারি না। বলো না কেন? রিয়া বলতে না করছে। রিয়া ছিল তিশার বান্ধবী। তিশার সাথে নাকি আপনার অনেক সিরিয়াস রিলেশনশিপ, আপনাদের খুব জলদি বিয়ে হয়ে যাবে। সেজন্য এখন ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে কিভাবে বলি সে আমার ক্রাশ? হ্যালো, আসসালামু আলাইকুম। এই তোর নাম কি রাকিব? হ্যাঁ। তিশার সাথে তোকে যেন আর না দেখি। তিশা কিন্তু আমার গার্লফ্রেন্ড। আপনি কে? তোর মতো বন্ধু কিন্তু আমি বহুত দেখছি। তিশার থেকে দূরে থাকিস। দেখো রাকিব, আমি তো তখন ছোট ছিলাম, বুঝি নাই, বাচ্চা বয়সে প্রেম করে ফেলছি। আর ও তো বেসিক্যালি আমার কাজিন হয়, সেই খুলনাতে থাকে, কুয়েটে পড়ে। তো তোমার তো কোনো রিস্ক নাই। আর বেসিক্যালি আমি ওর সাথে কথা বলি বাসার প্রেশারে। আমি মন থেকে তোমার সাথে কথা বলি। তুমি একটা কাজ করো না, তুমি আগে ইন্টারটা কমপ্লিট করো, ভালো কোনো ভার্সিটিতে চান্স পাও, তারপর আমি প্রকাশ্যে ওর সাথে ব্রেকআপ করে দিব। তুমি কি রাজি? পাগল নাকি তুমি? হ্যাঁ, আমার রিলেশন, আমি রিলেশনে আছি নাকি নাই, একা আছি নাকি আছে, আমাকে জিজ্ঞেস করবো না তুমি? ওকে জিজ্ঞেস করতে গেছো না? আমার কি ওর সাথে রিলেশন নাকি? আজব, আগে বলবা না আমাকে? আপনি এইভাবে রিয়াক্ট করতেছেন কেন? কারণ আমিও কি? পছন্দ করি। এটা প্রোগ্রাম, কি শার্ট পরে, এটা পাঞ্জাবি পরে আসতি। ধর তোর বান্ধব, চলে যাবো একটু, ভালো লাগবে। শাড়ি তোমার? আম্মু কিনে দিয়েছে। আম্মু পরে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আম্মুই পরিয়ে দিয়েছে। সাতশো কি একা একা নাকি ওটাও আম্মু করে দিচ্ছে? আম্মু হেল্প করছে। সুন্দর দেখাচ্ছে অনেক। থ্যাংক ইউ ভাইয়া। কিরে, কি করছিলি? কিছুই না। অন্য সময় তো ভাবে মায়াগুলো কথা কস না, আর এখন হাইসা হাইসা কথা কইছিস। কেস তো অন্য কিছু। মামা কত কি? শাড়িটা সুন্দর, ওটা বলতেছিলাম। শাড়ির প্রশংসা নাকি অন্য কিছু? কোনটা বেশি সুন্দর, মাইয়া না শাড়ি? মেয়ে সুন্দর। অবচা, ওটা আমার বোন লাগে। আপন বোন? কাজিন। মাইয়া খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে। মাইয়া এইসব রিলেশন করার মতন মেয়ে না।
মেয়েরে আগে কম্বাইন্ড স্কুলে পড়াইতো, এখন গার্লস স্কুলে আনছে শুধুমাত্র ইনসিকিউরিটির জন্য। সাবধান, আগাইস না। যা চিন্তা করছো এনতে বাইরে যা। আগে বলেন না কেন? তোমার কাজিন আরমান আমাকে বলে, বোন হয়, চাচ্ছি না তুই এমন করিস, নিজের বোনের মতো দেখ, ফ্যামিলি কনজারভেটিভ, আরও পারিবারিক সমস্যা আছে, হ্যান ত্যান হ্যান ত্যান। কোন আরমান? ধুরু, সে কাজিন হতে যাবে কেন? ওনার না একটা সমস্যা আছে, উনি সবসময় একবার এবার আবার গার্জিয়ান হতে চায়, কাজিন হতে চায়, যত সব। তার মানে যদি সেদিন বলে দিতাম তাহলে কিছু একটা ঘটতো। কিছু জিজ্ঞেস করছি। আপনার সাথে সারা জীবন থাকতে পারলে আমি অনেক হ্যাপি হতাম। হাও হ্যাপি, হাও হ্যাপি কেনা করছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। যোগ করতেছ আমার সাথে? বিয়ে ঠিক হয়েছে মানে কি? বয়স কত তোমার? আমি অনেক অসুস্থ, আমার সিস্ট ধরা পড়ছে। গাইনোকোলজিস্ট বলছে জলদি বিয়ে করতে, জলদি বাচ্চা নিতে। আমি কি করতাম? আমি তো একাই ছিলাম, আর আমি যাকে পছন্দ করতাম সে অন্য কাউকে পছন্দ করতো। তো বাবা মার কথা আমি রাজি হয়ে গেছি। আমার মনে হয় আমাদের কখনো যোগাযোগ করা ঠিক হবে না। আজকে ক্লাস কেমন লাগলো তোর? ভালো। মনটা কি খারাপ? তাহলে এখানে দাঁড়া। আজকে কোচিংয়ে আসছে তো নাকি? কিছু না, অনেকক্ষণ সময় লেগে যাবে। তো আমি
ক্লাসে একটা বই রেখে আসছি, আমি ওটা নিয়ে আসি। আমরাও যাই, চল। না, তোরা বাইরে যা, আমি নিয়ে আসি। ওকে। কিছু বলবেন? ইম্পর্টেন্ট কথা ছিল। তিন দিন তো হয়ে গেল, আপনি আপনার ইম্পর্টেন্ট কথাটা এখনো বলেন নাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না মিনি। কেন? আপনি না বললেন আমাদের আর কথা বলা ঠিক হবে না? যখন এই কথাটা বলছিলাম তখন নিজেকে চিনতাম না, ইদানিং একটু একটু চিনি। কি চিনলেন? আমি তোমার পাশে বসে থাকতে চাই, কথা বলতে চাই, অনেক গল্প করতে চাই। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। অভ্যাস হয়ে গেলে? যে 1 মাস আমাদের যোগাযোগ হয়নি, তোমার কষ্ট হয়নি মিনি? আমারও হয়েছে। আমাদের হাতে যে অল্প সময়টুকু আছে, আমি এই সময়টুকু তার কষ্ট পেতে চাই না। পরে একসাথে বড় কষ্টটা পাবো। ওকে? ওকে। সবাই বলে গল্পটা নাকি ভুল ছিল, তোর আমার মাঝখানে শুধু দূরত্ব ছিল। তবু কেন আজও ভেজা রাতে নিঃশব্দে তোর নামটা এসে দাঁড়ায় আমার হৃদয়ে। যত অভিযোগ জমে থাকুক সময়ের কাছে, ভালোবাসা সত্য ছিল, এখনো সত্য আছে। মুখে না বলা কথাগুলো চোখে লিখে যাই। তুই ছাড়া এই শহরে নিজেকেই হারাই। মিথ্যে নয়, সত্য ছিল আমাদের ভালোবাসা। ভাঙা কিছু স্বপ্নেরও থাকে না শেষ ভাষা।
হাজার কষ্টেও মন তোকে ভুলতে শেখেনি। মিথ্যে নয় সত্য ছিল প্রতিটা অনুভব, আজও তোর স্মৃতিতেই বেঁচে আছে এই হৃদয়। শেষ বিকেলের সেই দেখা মনে পড়ে যায়, চুপচাপ বিদায়ের ভেতর কত কান্না লুকায়। যে হাতটা ধরেছিলাম সারা জীবনের ভেবে, সেই আজ অচেনা হয়ে হারিয়ে গেছে ভিড়ে। যদি আবার কখনো দেখা হয় হঠাৎ, চোখ দুটো বুঝে নেবে কতটা ছিলাম তোর সাথে। মিথ্যে নয় সত্য ছিল অপেক্ষার প্রহর, তুই ছিলি বলেই সুন্দর ছিল এই শহর। সব শেষ হয়ে গেলেও একটা সত্য রয়, আজও নিঃশব্দে তোকে ভালোবাসি নির্ভয়। মিনি, কোনোভাবে বিয়েটা ভেঙে দেওয়া যায় না? কি বলতেছেন আপনি এসব? বিয়ে তো এখন অনেক দূর আগে গেছে, বিয়ে তো ভাঙা সম্ভব না। আমার জন্য সম্ভব না? এখানে আপনি প্রবলেম না, কিন্তু বিয়েটা ভাঙলে আব্বু আম্মা অনেক ছোট হয়ে যাবে। তুমি কি বিয়ে করতে চাও? জানি না। এই বিয়ে করে তুমি হ্যাপি হতে পারবা? জানি না। ঠিক মতো সংসার করতে পারবা? জানি না। বিয়ের পর আমাকে ভুলতে পারবা? জানো, বলো। আম্মুর সাথে কথা বলে জানাই। তুমি এই বিয়েতে রাজি না কেন? মা, আর একটু পড়াশোনা শেষ করে নি। এটা তো আসল কারণ না। আসল কারণটা আমি জানি। রাকিব
তোমার প্রথম দিনের এক্সাইটমেন্ট দেখে আমি বুঝতে পেরেছিলাম সামথিং রং। এখন যদি তুমি আমার মতামত চাও তাহলে আমি তোমাকে বলবো আমার জীবন থাকতো আমি তোমাকে এখানে বিয়ে দেব না। আর যদি তুমি মনে করো যে আমাদের মতামত কোনো ব্যাপার না তাহলে তুমি চলে যেতে পারো, এখন পালিয়ে যাও। মা অনেক ভালো। জানি খুব ভালো মিউজিশিয়ান, ওই যে খুব ভালো মিউজিশিয়ান। ঠিক তোমার মতো বয়সে আমিও খুব ভালো মিউজিশিয়ান দেখে বিয়ে করেছিলাম। সারা জীবনে কি পেয়েছি জানো? অনেক অনেক ভালোবাসা, যার বিনিময়ে তোমাকে পেয়েছি, তোমার ছোটটাকে পেয়েছি। 21 বছরের সংসারে ছোট ছোট স্বপ্ন তো দূরে থাক, মাঝে মধ্যে বাড়ি ভাড়াটাও বাপের বাড়ি ভাইদের কাছ থেকে চেয়ে এনে দিতে হয়। আমি সারাটা জীবন স্যাক্রিফাইস করেছি তোমাদের জন্য, তোমাদেরকে মানুষ করব বলে। আমি চাই না আমার মেয়েও সারা জীবন স্যাক্রিফাইস করুক। এখন ডিসিশন তোমার। এখন যদি তুমি জিজ্ঞেস করো আমি কি ডিসিশন দিব তোমাকে, আমি বলবো এই ছেলের কাছে আমি তোমাকে বিয়ে দেব। আর যদি মনে করো আমাদের ডিসিশনে তোমার কিছু আসে যায় না, তুমি যেতে পারো, দরজা খোলা আছে। দেখো মিনির মা, বিগড়াও, আরো বিগড়াও। মেয়ের মাথাটা বিগড়ানোটাই তো বাকি আছে। আর পারোটা কি? আমার জীবনটা তো খেয়েছো, এখন মেয়ের জীবনটাও খাও। তোমার তো এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। ওই টুং টুং করা ছাড়া আর কোনো কাজ তুমি জানো? আচ্ছা, তোমার মা কি জ্যোতিষী? হ্যাঁ, সে কিভাবে বলতেছে যে আমরা কোনোদিনই হ্যাপি হতে পারবো না? হ্যাঁ, আর্টিস্ট হতে চাও কি কোনো ভুল? কোথায় লেখা আছে যে আর্টিস্ট হলে কখনো সাকসেসফুল হওয়া যাবে না? আরে ভাই, আমি তো একটা শিক্ষিত ছেলে, আমি তো চাইলে আমার ক্যারিয়ার যদি পছন্দ না আমি এটা সুইচ করতে পারবো। আচ্ছা, ধরলাম তুমি তোমার আম্মার কথা মেনে নিয়ে তুমি একটা বিয়ে করে ফেললা। কালকে যদি আমি সাকসেসফুল হই তখন? হ্যাঁ, তখন কি পারবা সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে? হ্যাঁ বলো, যা কিছু নষ্ট হবে সবকিছু ফিক্স করতে পারবা? তোমার মা সবকিছু ফিক্স করতে পারবে? আরে কথা বলতেছো না কেন মিনি? কথা বলো। আমি বলি নাই তো, আম্মু বলছে। আর আমি কি করতাম বলেন? আমি কি আম্মুর সাথে তর্ক করতাম? মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। তাহলে তো এটা আরো বড় প্রবলেম হয়ে যেত। আমার না খুবই হোপলেস লাগতেছে। কি করবো কিছুই বুঝতেছি না। আমি কি শান্তর সাথে কথা বলে দেখবো? উনি হয়তো বুঝবেন। তোমার আসলে মনে হয় উনি আমাদেরকে বুঝবেন?
আমি একটা কথা বলি। শান্ত হয়তো এই মুহূর্তে আমাদের জীবনে একজন নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু উনি মানুষ হিসেবে আসলে খুবই ভালো। শুনলাম তুমি নাকি বিয়েটা করতে যাচ্ছ না। দেখেন, আমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক। আমি আসলে ভয়ে কাউকে কিছু বলতে পারতেছিলাম না। ব্যাপারটা না এখন অনেক সিরিয়াস হয়ে গেছে। আমার মনে হয় রাকিবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করলে জীবনও ভালো থাকবো না। আপনি প্লিজ বাকি দুইটা ফ্যামিলিকে একটু বুঝাই বলবেন যে আপনি বিয়েটা করতে চান না। দেখেন, আপনাকে আমার অনেক ডিসেন্ট একটা মানুষ মনে হয়। আমার মনে হয় আপনি আমার কথাটা বুঝবেন, প্লিজ। তোমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক না? দেখলাম সেদিন ফোন করে খোঁজ খবর নিচ্ছিলে, কিন্তু সে তো আমাকে চিনতেই পারলো না। দেখো লাবণী, তোমার এই বয়সটা আমিও পার করছি। তুমি আর রাকিব তোমরা দুজনেই ম্যাচিউর। ভালোবাসা, রেসপন্সিবিলিটি এগুলো বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি। আর বিয়ে তো অনেক দূরের কথা। আজকে তুমি আর রাকিব যদি ম্যাচিউর হতা, আমি ভেবে দেখতাম। আমি এসব মিথ্যা প্রশ্রয়ের মধ্যে ঢুকতে চাই না, কিংবা মিথ্যা প্রশ্রয়ের মধ্যে আমি জড়াতে চাই না। আমি তোমার ফিউচারের কথা ভেবেই আমি ব্যাক অফ করছি না। ইটস মাই ফাইনাল ডিসিশন। তোমার না শান্তর সাথে কথা হওয়ার কথা ছিল, কি বললো? উনি বলছে এটা কোনো ব্যাপার না, এই বয়স এরকম হইতেই পারে। উনি বিয়ে করতে চায়। এটা কোনো কথা? আরে তোমরা তো একজন আরেকজনকে ভালোবাসো ভাই, এটা জানার পরে বিয়ে করবে? আল্লাহ তো ডিস্টার্ব আছে। হেই, হ্যাঁ নাম্বারটা দাও তো। আরে যেতে আমার ইচ্ছা মতো আরাম। আর আঙ্কেল, বাপি শুতে বলছে, দেখতেছে, পরে মার সাথে কথা বলে রাতে বলে মানায় নিতে। এটা কোনো ব্যাপার? আমাদের ক্লাসে প্রায় 50 জন স্টুডেন্ট আছে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটা মিলে প্রায় 200 জন স্টুডেন্ট। আমরা সবাই মিলে আন্টির কাছে যাব, সবাই মিলে আন্টিকে বোঝাবো যে আন্টি লাবণীর বিয়েটা এখন দিয়েন না। অ্যান্ড আমরা বলবো যে রাকিব ভাই অনেক ভালো একটা ছেলে, আমরা সবাই জানি রাকিব ভাই জীবনে অবশ্যই ভালো কিছু করবে। আর তার চেয়েও বড় কথা, রাকিব ভাই লাবণীকে অনেক ভালোবাসে। দেখো, আন্টি মানলো কি না মানলো ওই পর্যন্ত ওয়েট করার দরকার নাই। আমি তোমার আর ওরে কাজী অফিসে নিয়ে যাই, নিজে সাক্ষী থেকে বিয়েটা দিব। এরপরে তোমরা ঘর সংসার করবা, আমি মনোদত করবো, পরেরটা পরে দেখে নেবো। এত চিন্তা করার কোনো দরকার নাই, আমি দেখতেছি না।
আজকে শান্তদের ফ্যামিলি মেম্বাররা ছিল, ওরা গয়নাগাটি দিয়ে গেছে। সামনের সপ্তাহে আংটি পরাবে আর বিয়ের ডেট ফিক্স করবে। আমি কি করবো? আমি কিছু বুঝতেছি না, কিছু বুঝতেছি না। আমি কেমনে এটা ফিক্স করবো বলো আমাকে? তুমি কই? হ্যালো হ্যালো রাকিব, হ্যালো রাকিব, হ্যালো রাকিব। মা, তুমি তাহলে কথা বলো, আমি আছি। মা, তোমার বিয়ের ডেট কি ঠিক হয়েছে? এখনো বিয়ের ডেট ফিক্স হয়নি। এঙ্গেজমেন্ট বা কোনো কথা পাকা করে গেছে? ওরা 2 দিন আগে 5 লাখ টাকার গয়না দিয়ে গেছে, আর সামনের সপ্তাহে বিয়ের ডেট ফিক্স হবে। তুমি যে চলে আসছো, তোমার বাবা মা তো তোমাকে খুঁজতেছে, আর খুঁজতে খুঁজতে এই বাড়িতে চলে আসবে, একটা সিক্রেট হয়ে যাবে মা। তাই আমি বলি কি, তুমি তোমার বাসায় চলে যাও মা। জীবনের কিছু কিছু সময় এমন আসে, সেই সময়টা না এখান থেকে না, এখান থেকে ভাবতে হয় মা। তাই আমি বলি কি, তুমি চলে যাও মা। আমি জানি, আমি জানি আমার ছেলেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে, কিন্তু বড় ও কিছু করে না, এখন ওকে আমি চালাই। তোমাকে কি করে চালাবে বলো? তাই বলে কি, তুমি চলে যাও, তোমার বাসায় চলে যাও মা। আচ্ছা ঠিক আছে, আমার গ্রামে একটা বাড়ি আছে, ওই বাড়িটা আমি বিক্রি করে দেব। টাকাটা এনে তোমার বাবা মার হাতে দিয়ে বলবো ওদেরকে টাকাটা ফেরত দিতে। তারপর ওদের হাতে পায়ে ধরে আমি তোমাকে চেয়ে নেব, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, আমাদের কাছে নিয়ে আসবো। কিন্তু এখন তুমি চলে যাও মা, এখন চলে যাও। বাবা শোন, ওকে তুই দিয়ে আয়, গেট পর্যন্ত দিয়ে আসবি, ওখানে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত ও বাড়িতে না ঢুকে যায়। ওকে দিয়ে আয় বাবা।
মিথ্যে নয় সত্য ছিল আমাদের ভালোবাসা ভাঙা কিছু স্বপ্নেরও থাকে না শেষ ভাষা তুই দূরে গেলেও মায়া ফুরায়নি হাজার কষ্টেও মন তোকে ভুলতে শেখেনি মিথ্যে নয় সত্য ছিল প্রতিটা অনুভব আজও তোর স্মৃতিতেই বেঁচে আছে এই হৃদয়